আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো গত পর্বে আমরা যে পর্যন্ত দেখেছিলাম তারপর থেকে আমরা শুরু করব। আমরা এ পর্যন্ত দেখেছিলাম। তারপর থেকে যদি আমরা শুরু করি তাহলে এটা হচ্ছে এ পর্যন্ত হয়েছিল, এবং এখানে বাইন্ডিংয়ের বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখাবো। হ্যাঁ, তো এখন কন্ডিশন অ্যান্ড লুপস যেটা, সেটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, কীভাবে আমরা কন্ডিশন এবং লুপগুলো ব্যবহার করতে পারি। কন্ডিশনের ব্যাপারটা আমরা একটু পরেই দেখাচ্ছি। এখন লুপের ব্যাপারটা আমরা দেখি। হ্যাঁ, এই ফর লুপ কীভাবে কাজ করে দেখেন, যে একটা অবজেক্টের আন্ডারে নাকি একটা কি এর আন্ডারে একটা হচ্ছে অ্যারে আছে এবং কিছু অবজেক্ট তৈরি করা আছে। অ্যারের ইন্ডেক্স হচ্ছে একটা অবজেক্ট, 0 নম্বর ইন্ডেক্সে একটা অবজেক্ট, তারপর হচ্ছে অন নাম্বার অবজেক্টে একটা অবজেক্ট, নাকি ইন্ডেক্সে একটা অবজেক্ট, 2 নাম্বার ইন্ডেক্সে একটা অবজেক্ট। তো এটাকে কিভাবে এখানে প্রিন্ট করব সেটা দেখেন। এই যে এটা হচ্ছে প্লুরাল একটা হচ্ছে বস্তু। ঠিক আছে, এটাকে সিঙ্গুলার করছে। ঠিক আছে, এখানে যদি স্টুডেন্টস হয় তাহলে এখানে হবে স্টুডেন্ট। তো আমরা এটাকে কিভাবে প্রিন্ট করছে এই ফর লুপ দিয়ে সেটা দেখব। তো তার জন্য আমরা যেটা করতে পারি, এখানে যদি আমরা এবং এর মধ্যে যদি আমরা ফর লুপ ব্যবহার করি, কি দিতে হবে, ভি ফর। এই যে দেখেন, ভি ফর মানে বুঝেস ফর। তো এখানে কি এটার নাম দিয়ে দিই আমরা স্টুডেন্টস। ধরেন যে একটা স্টুডেন্ট ডাটা আমরা এখানে প্রিন্ট করব। এখানে কি দিতে হবে, প্রথমে এটাকে দেওয়া লাগবে এই পাশে, এবং এখানে হবে ইন, এবং এখানে যে কোনো একটা নাম দিয়ে আপনি এটা প্রিন্ট করতে পারবেন। আমি স্টুডেন্ট নাম দিলাম। ঠিক আছে, তারপরে যদি আমি এটাকে প্রিন্ট করি, কিভাবে প্রিন্ট করতে হয়, থার্ড ব্র্যাকেটের মাঝে এটা যদি দিয়ে দিই তাহলে কি হবে, এই যে দেখেন সকল কিছুই প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা নিচেরটাকে আমরা এখন আপাতত বন্ধ করে দিই। এই নিচেরটা আমরা রাখছি না, এই 3টে ডাটাই রাখছি। এখানে আরেকটা, এটাকে কেটে দিই। 3টে ডাটাই রাখছি। তো এটার মধ্যে কি আছে, এই যে স্টুডেন্ট দেওয়া মাত্রই 3টে ডাটাই দেখাইছে। তো আমরা তো এইভাবে দেখতে যাচ্ছি না। আমরা যদি এখানে ডট দেওয়ার পর যদি নেম দিই তাহলে কি হবে, এই যে দেখেন এই নেমগুলো শুধু দেখাচ্ছে। তারপর রোল যদি দিই, এই রোলগুলো দেখাচ্ছে। তো আমরা এটাকে কি করতে পারি, একটা টেবিলের মধ্যে রাখতে পারি, তাই না? তো একটা টেবিল তৈরি করি আমরা এখানে, এটা থাকুক, নিচে টেবিল তৈরি করব। তো এখানে টেবিল তৈরি করলাম। তো টেবিল ফুল যেটা আছে সেটাই করলাম। তো এর মধ্যে থেকে আমরা ফুটারটা কেটে দিই, ফুটার লাগবে না। আমাদের রোটা কিন্তু প্রিন্ট হবে। হ্যাঁ, এখানে আমরা দিয়ে দিলাম নেম, এবং এখানে দিয়ে দিলাম হচ্ছে রোল, এবং এখানে এখানে দিয়ে দিলাম ক্লাস। ঠিক আছে, এই 3টা দিয়ে দিলাম, এবং
এর নিচে এটাতে হবে এই ফর লুপটা হবে এখানে, এই ফর লুপটা যে এখানে দিয়েছিলাম সেটা হবে রো এর মধ্যে, মানে রোটাকে কি হবে ঘুরবে। তো এখানে কি দেখাচ্ছে, স্টুডেন্ট ইজ নট ডিফাইন বলছে। হ্যাঁ, V4 এটা আর ওটা তো একই। ও এখানের জন্য বলছে, ঠিক আছে, এখানে যে আমরা এই ডাটাটা দিয়েছি তার কারণে এটা দেখাচ্ছে। তো এটাকে আমরা কাট করে, মানে আমরা এটা উঠাই দিই, এটা আর লাগবে না, এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি দেখায়, এই যে শুধু এগুলার রোল দেখাচ্ছে। তো এখানে আমাদের যেহেতু নেম, তো নেম দিয়ে দিলাম, তো নামগুলো দেখাচ্ছে। একইভাবে আমরা এটাকে যদি রোল দেখাই, এই যে রোল, সরি নিচেটা রোল, এই যে রোলগুলো দেখাচ্ছে এবং এখানে ক্লাস, এই যে ক্লাসগুলো দেখাচ্ছে আমাদের। তাহলে আমরা কিভাবে এই ফর লুপ V4 এর মাধ্যমে আমরা কি দেখাচ্ছি, ডাটাগুলোকে প্রিন্ট করে দেখাতে পাচ্ছি, ঠিক আছে। তো আজকের টিউটোরিয়াল ছিল এটাই, আর কি আছে দেখি। এটাই ছিল আজকের টিউটোরিয়াল। আর কন্ডিশনস অ্যান্ড লুপস, লুপস শুধু লুপসটুকু আমরা দেখলাম। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। এরপরে আমরা যেটা দেখব, না আর একটু আমরা জিনিস দেখাইতে পারি আপনাদের। এখানে আর কি দেখা যায়, এরপরের টিউটোরিয়ালে আমরা কন্ডিশন এন্ড লুপস যেহেতু আছে, এটা এইটুকু আমরা দেখাই দিই। হ্যাঁ, তো আমাদের এইটুকু এখন আর রাখবো না, আমরা কেটে দেব। এটাকে মাঝখানে নিয়ে যেতে পারি, মাঝে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করা লাগবে, সরি, এটা মার্জিন এক্স ওয়াই, মানে মার্জিন এক্স হবে অটো, অটো, তাহলে এই টেবিলটুকু মাঝে চলে আসলো, ঠিক আছে। তো এই টেবিলের ডাটাটুকু আমরা মুছে দিই। এখন আমরা এখানে কি দেওয়া আছে, কন্ডিশন, কন্ডিশনটা আমরা ইউজ করব কিভাবে সেটা দেখব, ঠিক আছে। তাহলে এই নিচের ডাটাগুলো আমরা এখন মুছে দেব, এই ডাটাটা থাকবে শুধু এই এই ডাটাগুলো মুছে দেব, ঠিক আছে। তো মুছে দিলে আমরা দেখবো যে কিছুই নাই, কিছুই নাই, কিছুই দেখতে পাচ্ছি না। তো এখানে সরি, এটা অন করেই থাকুক, তাহলে আমাদের অনেক কিছুই আমরা বুঝতে পারবো এটার মাধ্যমে। কোনো ইরোর টিরোর এইসে অনেক কিছুই আমরা বুঝতে পারবো। তো এখানে আমরা যেটা করব, এটা হচ্ছে কি কন্ডিশন অ্যাপ্লাই করব কিভাবে, ভি ইফ যদি এটা এই সিনটা যদি ট্রু হয় তাহলে কি হবে, এটা দেখাবে, আর ট্রু না হলে দেখাবে না, এইটুকু অংশ। এখানে সি নামিয়ে দিলাম, এখানে ট্রু দিয়ে দিলাম, ঠিক আছে।
ট্রু দিলাম এবং এখানে একটা এই ডাটা নিলাম। ঠিক আছে, আমি আর ই করলাম না, এই ডাটাই নিলাম এবং এখানে শুধু আমরা ই দিয়ে দিই একটু, যে এখানে ভি ইফ লিখতে হবে, ভি ইফ। ঠিক আছে, এভাবে দেওয়ার পর এখানে দেখেন যে কি দিয়েছে, এই যে প্রপার্টিটা এখানে দিয়ে দিছে। তাহলে যদি এটা ট্রু হয় তাহলে দেখাবে না, দেখাবে না। তো এই সি লেখাটুকু আমরা এখানে দিয়ে দিব, তাহলে কি দেখাবে, এই যে দেখাচ্ছে। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে ফলস দিয়ে দিই তাহলে কি দেখাবে, এটা দেখাবে না আর। ঠিক আছে, ট্রু হলে পরে দেখাবে, ফলস হলে দেখাবে না। এটাই হচ্ছে কন্ডিশন। আরেকটা যেটা দেখেছিলাম উপরে বাইন্ডিং এর ব্যাপারটা, সেটা এখন আমরা দেখাইতে পারি। ভি বাইন্ডিং, যেটা বাইন্ডিং এর ব্যাপারটা আমরা এখন দেখাইতে পারি। তো এখানে দেখেন যে এটা দেখালাম। ঠিক আছে, তো এটার উপর আমরা একটা যদি টাইটেল দিই, এটা দিয়ে দেখাই টাইটেল, this is a title, this is a title, মানে আমরা এর উপর হাত দিলেই এই যে একটা টাইটেল আসছে এটা। তো এই টাইটেলটাকে আমরা এভাবে দিব না, আমরা দিব হচ্ছে একটা প্রপার্টির মাধ্যমে, নাকি কি এর মাধ্যমে, টাইটেল, এবং এটাতে ভ্যালু দিয়ে দিলাম। এই টাইটেলটা যদি আমরা এখানে প্রিন্ট করি, মানে প্রিন্ট করতে হবে না, এখানে জাস্ট টাইটেলটা বসাই দিতে হবে। এখানে দেখেন কি করেছে, এই যে টাইটেলটা, এখানে টাইটেলের নাম যেটা আছে সেটা টাইটেলের মধ্যে দিয়ে দিয়েছে, এর নামটা আমরা দিয়ে দিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হবে দেখেন, দেখেন এই শুধু টাইটেল লেখাটুকুই আসছে। হ্যাঁ, এই যে লেখাটুকু আছে সেই লেখাটুকুই আসছে, এর নিচের লেখাটুকু আসছে না। ওই লেখাটুকু আসার জন্য এখানে কি করতে হবে, এই যে ভি বাইন্ড, তারপর একটা কোলন দিতে হবে। এখানে দিতে হবে কি, ভি ড্যাশ বাইন্ড, বাইন্ড, তারপর একটা কোলন দিতে হবে। তাহলে এখন যদি দিই, এই যে দেখেন দিস ইজ এ টাইটেল। ঠিক আছে, আমরা যদি এখানে যা লিখবো সেটা এখানে দেখতে পাবো, এই যে। ঠিক আছে, তো এটাই ছিল বাইন্ড, ভি বাইন্ডের কাজ। ঠিক আছে, তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। পরবর্তী টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এখানে দেখি একটু কি করা যায়। তার পরবর্তী টিউটোরিয়ালে হ্যান্ডেলিং ইউজার ইনপুট, এটার কাজ করব। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ।